হ্যালো স্টুডেন্ট, বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমাদের ক্লাস নম্বর 4। আজ আমরা ক্লাস 4-এ আলোচনা করতে চলেছি জাতীয় টিকাকরণ নির্ঘণ্টা, মানে টিকাকরণ থেকে কী কী প্রশ্ন আসতে পারে, গর্ভবতী মহিলা এবং শিশুদের মধ্যে থেকে কী কী প্রশ্ন আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই যে টপিকটা নিয়ে আলোচনা করবো আজ, খুব গুরুত্বপূর্ণ। এবং ভিডিওর প্রথমে শুরু করে বলে দিতে চাই যে তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো। এবং আইসিডিএস তোমাদেরকে গ্রুপ খোলা হয়েছে, আইসিডিএস গ্রুপ 2026-এর, তোমরা ঝটাপট ওখানে জয়েন্ট হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আইসিডিএস গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং ওখানেও তোমাদেরকে ক্লাস নেওয়া হয়, তোমরা ওখানেও ক্লাস করতে পারো। এবং আমাদের সঙ্গে অফলাইন ও অনলাইন ক্লাস করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এবং গ্রুপে তাড়াতাড়ি তোমরা জয়েন্ট হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো কী কী প্রশ্ন রেখেছি এবং কী কী প্রশ্ন আলোচনা করতে চলেছি তোমরা একটু দেখো। এবং এখানে যে প্রশ্নগুলি বলে দেবো লাস্টে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো, জাতীয় টিকাকরণ ও নির্ঘণ্টা থেকে কী কী প্রশ্ন হতে পারে। টিকাকরণ, যে টিকা দেওয়া হয় শিশুদের এবং মাদের, সেইখান থেকে কী কী প্রশ্ন হতে পারে। দেখো আমি ছক করে দেওয়া হয়েছে, ছকে কী কী দেওয়া হয়েছে দেখো। যে টিকাকরণ থেকে যাকে প্রয়োগ করা হবে, ঠিক আছে, যাকে প্রয়োগ করা হবে এবং টিকার নাম, প্রয়োগের সময় এবং প্রয়োগ, 4টে অপশান দেওয়া আছে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে গর্ভবতী মহিলাদের কি টিকা দেওয়া হয়। ফার্স্ট টিটি টিকার পুরো ফুল নেম দেওয়া আছে, ব্যাকেটে দেখে নেবে, আমি বলছি না, বললে একটু বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরা একটু দেখে নেবে। এবং প্রয়োগের সময় দেখো, প্রথম ডোজ 6 থেকে 24 সপ্তাহের মধ্যে গর্ভবতী মহিলা এবং এর দ্বিতীয় ডোজটা দেওয়া হয় 1 মাস পর, ঠিক আছে? প্রথম ডোজটা দেওয়া হয় কত সপ্তাহে? 6 থেকে 24 সপ্তাহের মধ্যে। কাকে দেওয়া হয়? গর্ভবতী মহিলাদের দেওয়া হয়, ঠিক আছে? কোন টিকা? টিটি টিকা, ঠিক আছে? কাকে দেওয়া হয়? গর্ভবতী মহিলা। এবং এর যে দ্বিতীয় ডোজটা কবে দেওয়া হয়? এর 1 মাস পর দেওয়া হয়, ঠিক আছে? তো দেখো, এটা প্রয়োগ কেন করা হয়? টিটেনাস বা ধনুষ্কার প্রতিরোধের জন্য এটাকে প্রয়োগ করা হয়, টিকাটা দিয়ে থাকা হয়, ঠিক আছে? ভালো করে বুঝে নিয়েছো এখানে কিভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা অবশ্যই বুঝতে তো পারছো। এবং টিকা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, ঠিক আছে? গর্ভবতী মহিলাদের জন্য এই টিকাটা দেওয়া হয়। নেক্সট দেখো কি বলেছে, 1 বছর কম বয়সী শিশুদের কি টিকা দেওয়া হয়। দেখো, BCG ফুল ফর্ম দেওয়া আছে। প্রয়োগের সময় কখন? জন্মের সঙ্গে সঙ্গে, মানে একটা শিশু জন্ম হয়েছে তখন সঙ্গে সঙ্গে BCGর টিকা দিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে 1 বছর কম বয়সী শিশুদের, ঠিক আছে? এটা প্রয়োগের সময় কি? যক্ষ্মা প্রতিরোধের জন্য এটা দেওয়া হয় শিশুটাকে, ঠিক আছে? কেন দেওয়া হয়? যক্ষ্মা প্রতিরোধের জন্য দেওয়া হয় এই টিকাটা, BCG, জন্মের সঙ্গে সঙ্গে দেওয়া হয়, ঠিক আছে? 1 বছর কম বয়সী শিশুদের। আরও টিকা আছে 1 বছর কম বয়সী শিশুদের, আরও টিকা আছে, দেখো একটা টাইম ভাগ করা আছে। দেখো তারপর দেখো, ডিপিটি টিকা, এটা হচ্ছে জন্মের পর 6 সপ্তাহ পর দেওয়া হয়। জন্মের সঙ্গে সঙ্গে তো একটা টিকা দেওয়া হচ্ছে, এটা যক্ষ্মা প্রতিরোধের সময়। এবার তারপরে একটা সময় দিচ্ছে 6 সপ্তাহ পর একটা টিকা দেওয়া হবে, ডিপিটি ফুল ফর্ম দেওয়াই আছে, ঠিক আছে? 6 সপ্তাহ পর দেওয়া হয়। এটা কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে তোমার ডিপথেরিয়া, তোমার হপিং কাশি ও টিটেনাস প্রতিরোধের জন্য এটা দেওয়া হয়, ঠিক আছে? ভালো করে বুঝে নাও। নেক্সট বলছে, নেক্সট যে টিকা ওপিভি প্রথম বুস্টার ডোজ, ঠিক আছে? এটাও সেম টু সেম জন্মের পর 6 সপ্তাহ পরেই দেওয়া হয়। এটার হচ্ছে তোমার কিসের জন্য দেওয়া হয়? পোলিও ও প্রতিরোধের জন্য দেওয়া হয়। ভালো করে শুনে নেবে, নোট করে নেবে, পয়েন্ট টু পয়েন্ট একদম লিখে নাও, এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে প্রশ্ন, ঠিক আছে? নেক্সট ডোজ দেখো, ডিপিটি দ্বিতীয় বুস্টার ডোজ, এটা হচ্ছে জন্মের পর 10 সপ্তাহ পর দেওয়া হয়, ঠিক আছে? শিশুর এটা কিসের জন্য দেওয়া হয়? ডিপথেরিয়া, হপিং কাশি ও টিটেনাস প্রতিরোধের জন্য ও পোলিও প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। কত বয়স? এটা হচ্ছে জন্মের পর 10 সপ্তাহ পর। কোন টিটেনাস? ডিপিটি দ্বিতীয় বুস্টার ডোজ। কাকে দেওয়া হয়? 1 বছর, তোমার 1 বছরের কম বয়সী শিশুদের দেওয়া হয়, ঠিক আছে? নেক্সট দেখো, ওপিভি দ্বিতীয় বুস্টার ডোজ, এটা কাকে দেওয়া হয়? 1 বছর কম বয়সী শিশুদের দেওয়া হয়। কখন দেওয়া হয়? জন্মের 10 সপ্তাহ পরেই দেওয়া হয়। কিসের জন্য? একই সেম টু সেম ডিপথেরিয়া, হপিং কাশি, টিটেনাস প্রতিরোধের জন্য ও পোলিও প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো, ডিপিটির দ্বিতীয় বুস্টার ডোজ, ঠিক আছে? দ্বিতীয় বুস্টার ডোজ এটা কখন দেওয়া হয়? এটা হচ্ছে জন্মের পর 14 সপ্তাহ
বয়সে দেওয়া হয় কিসের জন্য? ডিপথেরিয়া, হপিং কাশি ও টিটেনাস প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। তাই এটা কাকে দেওয়া হয়? 1 বছর কম বয়সী শিশুদের। নেক্সট দেখো ওপিভি দ্বিতীয় বুস্টার ডোজ, এটাও সেম টু সেম একই, জন্মের পর 14 সপ্তাহ বয়সী শিশুদেরকে দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়? ডিপথেরিয়া, হপিং কাশি ও টিটেনাস প্রতিরোধের জন্য, পোলিওর প্রতিরোধের জন্য। একটা ভাগ দেওয়া আছে এবং পার্ট করে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং এখান থেকে যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, বলে দেবো। এবং আমাদের গ্রুপে ঝটাপট তোমরা জয়েন্ট হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আইসিডিএস গ্রুপ খোলা আছে, তোমরা তাড়াতাড়ি ওখানে জয়েন্ট হয়ে যাও এবং তোমরা ওখানেও পারলে আমাদের সঙ্গে ক্লাস করতে পারো। এবং তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো ও পিভি তৃতীয় বুস্টার ডোজ, এটাও সেম টু সেম একই, জন্মের পর 14 সপ্তাহ বয়সে দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়? ডিপথেরিয়া, হপিং কাশি, টিটেনাস প্রতিরোধ ও পোলিও রোগের জন্য দেওয়া হয়। নেক্সট দেখো হাম ভ্যাকসিন, এটা কখন দেওয়া হয়? শিশুদের 9 মাস বয়সে দেওয়া হয়। কোন শিশুদের দেওয়া হয়? 1 মাসের কম বয়সী শিশুদের দেওয়া হয়। কেন দেওয়া হয়? হাম প্রতিরোধের জন্য। দেখবে কিছু কিছু বাচ্চাদের হাম হয়, সেটার জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট বলছে দেখো জলবসন্ত ভ্যাকসিন, এটা হচ্ছে 9 মাস বয়সের শিশুদের দেওয়া হয়। 1 বছর কম বয়সী শিশু, মানে যারা কম বয়সী, 1 মাসের কম বয়সী যে শিশুদের, 1 বছর কম বয়সী যে শিশুদের, তাদের 9 মাস বয়সে দেওয়া হয়। কেন দেওয়া হয় জলবন্ত ভ্যাকসিন? এটা হচ্ছে তোমার বসন্ত প্রতিরোধের জন্য দেওয়া হয় এই ভ্যাকসিনটা, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট। এই ছিল যেখানে যে কটা ভ্যাকসিন আলোচনা করলাম। একটা গর্ভবতী মহিলাদের জন্য টিকা, একটা হচ্ছে 1 বছর কম বয়সী শিশুদের কি টিকা, ক রকমের টিকা দিয়ে থাকে এবং কোন সময় দিয়ে থাকে, কটা করে ডোজ, সব কিন্তু কিসের জন্য দেওয়া হয় সব কিন্তু এখানে আলোচনা করলাম। এবার নেক্সট যে আলোচনা করব, দেখো 1 বছর বেশি বয়সের শিশুদের কি টিকা দেওয়া হয়। দেখো MMR ফুল ফর্ম দেওয়াই আছে, এটা হচ্ছে 15 মাস বয়সের শিশুদের দেওয়া হয়। এটা হচ্ছে হাম, মাক্স ও রিউবেলা প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। 1 বছর বেশি শিশুদের জন্য, 1 বছরের বেশি বয়সের শিশুদের জন্য এটা দেওয়া হয়। নেক্সট হচ্ছে দেখো ডিপিটির চতুর্থ বুস্টার ডোজ, এটা হচ্ছে 16 থেকে 24 মাস বয়সে দেওয়া হয়ে যায়, যা দেওয়া হয় 1 বছর বেশি মানে বয়সের বেশি শিশুদের দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়? ডিপথেরিয়া, হপিং কাশি ও টিটেনাস প্রতিরোধের জন্য। নেক্সট দেখো ওপিভি চতুর্থ বুস্টার ডোজ, এটাও সেম টু সেম 16 থেকে 24 মাস বয়সেই দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়? পোলিও প্রতিরোধের জন্য দেওয়া হয়। কাকে দেওয়া হয়? 1 বছর বেশি বয়সের শিশুদের দেওয়া হয়, ঠিক আছে। এবার দেখো 5 বছর বেশি মানে 5 বছরের বেশি বয়সের শিশুদের কি দেওয়া হয়? ডিটি, পুরো ফুল ফর্ম দেওয়া আছে। কোন বয়সে দেওয়া হয়? 5 থেকে 6 বছর বয়সে দেওয়া হয়। কেন এটা দেওয়া হয়? ডিপথেরিয়া ও টিটেনাস প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে এই টিকাটা, ঠিক আছে। নেক্সট দেখো টিটি, এটা হচ্ছে 10 বছর বয়সে দেওয়া হয় শিশুদের, 5 বছরের বেশি বয়সের যে শিশুদের টিটেনাস প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। ফের নেক্সট টিটির, এটা হচ্ছে 16 বছর বয়সে দেওয়া হয়ে যায়। কিসের জন্য? টিটেনাস প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে শিশুদের। এই ছিল সম্পূর্ণ টিকাকরণের উপর থেকে সম্পূর্ণ প্রশ্ন, একদম অ্যাডজাস্ট এর ভেতর থেকে তোমরা পাবে কী টিকা কোন সময় কাকে দেওয়া হয়, এবং কেন দেওয়া হয়, ঠিক আছে। পুরো সময়, নির্ঘণ্টা এবং কাকে দেওয়া হয়, কী জন্য দেওয়া হয়, কোন রোগের জন্য দেওয়া হয়, সম্পূর্ণ ছকটাকে আমি দিয়ে দেওয়া হয়েছে এবং আলোচনা করে দিলাম। এখান থেকেই দেখবে তোমাদের টিকাকরণ থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে অ্যাভেলেবেল কমন, এর মধ্যে থেকে ছকটা প্রশ্ন ভালো করে করলে তোমরা কমন পেয়ে যাবে। এবং আমাদের আইসিডিএস গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, এবং চ্যানেল যা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং প্রচুর হারে শেয়ার করো। এবং আজ এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।